আসসালামু আলাইকুম। আমি আসলে আগের মতো সময় পাই না, যার জন্য আমি অনেক ভিডিও এখন ডেভেলপ করতে পারছি না। বাট আমি চেষ্টা করছি, খুব কষ্ট করতেছি যে আপনাদের জন্য নতুন নতুন ইনফরমেশন খুব দ্রুত নিয়ে আসার জন্য। বাট সামহাউ বুঝতেই পারেন যে দেশের বাইরে আসলে থাকলে আপনারা যারা আছেন তারা জানেন যে অনেক অনেক হার্ড টাইম পার করতে হয়। এই হার্ড টাইমের মধ্যে থেকে আসলে আমি চেষ্টা করি যে আপনাদের জন্য কিছু ইনফরমেশন যদি পাই বা কোথাও যদি কোনো ভালো একটা ইনফরমেশন পাই, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমার সাথে আছেন, কানেক্ট করে আছেন, এবং আপনারা সবসময় আমাকে ইন্সপায়ার করছেন বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করার জন্য। আমিও চেষ্টা করি রেগুলার বেসিস আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করার জন্য। আমি আসলে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আসলে আজকের টপিকটা কি সেটা নিয়ে আমি কথা বলিনি। আজকে হচ্ছে যে আমরা স্পেনে কিভাবে আপনি 2 বছরের মধ্যে আপনি আসলে এখানে বৈধ হয়ে যেতে পারেন। এটা আপনারা জানেন যে রিসেন্ট নতুন একটা আপডেট আসছে, যে আপডেটের মাধ্যমে আসলে বলা হয়েছে যে আপনারা এই দেশে সামহাউ আগে যেটা 3 বছরে হতো আড়াইবো প্রসেসের মাধ্যমে, সেটা এখন 2 বছরের মধ্যে আসলে আপনি এখানে রেসিডেন্সি পেয়ে যেতে পারেন। তো রেসিডেন্সি পেতে এখানে আসলে আরো কিছু সুবিধা দেওয়া হয়েছে, যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা স্টুডেন্ট হিসেবে এখানে এই দেশে এসে থাকেন, তখন আসলে আপনার স্টুডেন্ট অবস্থায় আপনি আসলে 30 ঘন্টা কাজ করার একটা পারমিশন পাচ্ছেন এখন, যেটা আগে ছিল না। তারপর আপনি যেটা হলো গিয়ে যে আড়াইবো প্রসেসের মাধ্যমে আপনি একটা বাসা ভাড়া নিলেন, বাসা ভাড়া নিয়ে আপনি আসলে 3 বছর যদি বৈধভাবে থাকতেন এখানে, তাহলে আসলে আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপিল করতে পারতেন, যেটা এখন 2 বছর করে ফেলছে। সো খুবই ইজি একটা প্রসেস করছে। এবং সরকার আরো বলছে যে আপনাদের মিনিমাম আসলে ওরা প্রতি বছর 3 লাখ মানুষকে আসলে এই দেশে বৈধ করবে। তো এটা আরো একটা সুসংবাদ যে আমরা আসলে আপনারা যারা আসলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যদি কোনোভাবে স্পেনে আসতে পারেন, এসে যদি আপনি বৈধভাবে 2 বছর থাকতে পারেন, আপনারা আসলে এখানে আপনারা বৈধ হয়ে যাবেন এবং আপনারা এখানে কাগজপত্র পেয়ে যাবেন। তো আম, আপনার যদি একবার পিআর হয়ে যায় বা আপনার যদি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড হয়ে যায়, আপনি তখন কিন্তু আপনার ফ্যামিলিকেও এই দেশে বা স্পেনে মুভ করাতে পারবেন। তো এই সুবিধাটা কিন্তু আপনারা এখন যে কেউ নিতে পারেন। আপনারা জানেন বাংলাদেশে 5ই আগস্টের পরে অনেক প্রবলেম ফেস করছে বাংলাদেশি মানুষরা, তারা আসলে ইন্ডিয়া ভিসা পাচ্ছে না। যার জন্য আসলে ইন্ডিয়া গিয়ে ইউরোপের বিভিন্ন ভিসা সেন্টারগুলোতে আসলে তাদের ভিসা আবেদন করতে পারছে না, যার জন্য তারা আসলে দেশের বাইরে মাইগ্রেট হতে একটু ঝামেলা ফেস করছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে স্পেনের এম্বাসি কিন্তু বাংলাদেশে আছে। সো সামহাও আপনি যদি বাংলাদেশ থেকে স্পেনের এম্বাসিতে আসলে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে বা স্টুডেন্ট ভিসার মাধ্যমে বা এনি হাউ লাইক আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়েও কোনোভাবে যদি আপনি আসতে পারেন, এসে এখানে একটা বাসা ভাড়া ম্যানেজ করবেন। 48 ঘন্টার মধ্যে একটা বাসা ভাড়া ম্যানেজ করতে হয়। তো বাসা ভাড়াটা যতই হোক, আপনার আসলে এখানে আগে থাকতে আসলে কারোর সাথে কন্ট্যাক্ট করে আসবেন। এসে আপনি যদি বাসা ভাড়া করেন এবং এই বাসা ভাড়া দেখাই কিন্তু আপনি আসলে এখানে আপনার কাজগুলো ইজি করে ফেলতে পারবেন। তো আমি আসলে জাস্ট এই সুসংবাদটা দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা করা। তো এটার যদি ডিটেলস আরো জানতে চান যে এটা পুরো প্রসেসটা, আমি হয়তো পরবর্তীতে আপনাদেরকে এই ভিডিওর পরে আমি হয়তো পুরো প্রসেসটা কিভাবে A to Z করতে হবে আমি সেটা দেখাবো। আর আপনারা যারা ট্যুরিস্ট ভিসা, আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসাও কিন্তু এই দেশে চলে আসতে পারেন। ট্যুরিস্ট ভিসা এসেও কিন্তু আপনি আসলে 2 বছরের মধ্যে আসলে আপনি এখানে ফুল রেসিডেন্সি কার্ড পেয়ে যেতে পারেন। সো অপরচুনিটি অনেক। সো আজকেই আপনারা আসলে লেগে যান। আপনারা যদি মনে করেন যে আমি স্পেনে যাব, স্প্যানিশ ভাষাটা অবশ্যই 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 শিখে যাবেন। তো স্প্যানিশ ভাষা এখনই শেখা শুরু করে দেন। শুরু করে হয়তো স্প্যানিশ ভাষা দিয়ে আপনার অনেক উপকার আসবে যদি আপনি স্পেনে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।